আজকে আমাদের টপিক হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের প্রথম টপিক, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আজকে আমরা দেখব যে একটা ইউটিউব চ্যানেল কীভাবে আমরা তৈরি করব, তৈরি করার পরে আমরা কীভাবে সেটাকে সেট আপ করবো। এই জন্য আমরা প্রথমে চলে যাব একটা ব্রাউজারে, যে ব্রাউজারে আমাদের একটা জিমেল লগ ইন করা আছে। বুঝছেন? আমাদের ব্রাউজারে অবশ্যই একটা জিমেল লগ ইন করা থাকতে হবে। সেই জিমেলের মাধ্যমে আমরা কি করব, একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। ঠিক আছে, কাজটা পরে করেন, আগে দেখেন সবাই। ভিডিও আমি রেকর্ড করে দিয়েছি, আপনাদের দিয়ে দিব। এই জন্য আমরা প্রথমে যেটা করব, ইউটিউব বা ফেসবুক যে ইগুলো আছে, শর্টকাটগুলো আছে, এই শর্টকাটগুলো কেন আমরা করব, যেন আমরা বারবার ইউটিউবে ঢুকতে গেলে যেন ইউটিউবে চাপ দিলে যেন চলে যায়। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, শর্টকাটগুলো তৈরি করে নিব। নাহলে বারবার আপনাকে এখানে গিয়ে youtube.com লিখতে হবে। হ্যাঁ, তো আমরা শর্টকাট তৈরি করা দেখে নিই একবার। এই যে অ্যাড শর্টকাটে ক্লিক দিব। অ্যাড শর্টকাটে ক্লিক দেওয়ার পরে একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নেওয়ার পরে আমরা এখানে লিখব ইউটিউব। ইউটিউব লেখার পরে আমরা এখানে ইন্টার করে দিব। ইন্টার করার পরে এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমরা https থেকে .com পর্যন্ত কপি করে নিব। Ctrl+C দিয়ে কপি করলাম। করার পরে আমরা চলে যাব এখন নিউ ট্যাবে। নিউ ট্যাবে গিয়ে এই যে শর্টকাট নেমের জায়গায় আমি লিখব ইউটিউব, আর ইউআরএলে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেব, এই লিঙ্কটাকে। এবার ডান করে দিলে দেখবেন যে আমার এখানে ইউটিউবটা শর্টকাট হয়ে গেল। তাহলে আমার যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বা প্রতিনিয়ত দরকার, সেগুলো আমি এখানে শর্টকাট করে নিব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এখন আমি চলে যাব ইউটিউবে। ক্লিক দিলাম ইউটিউবে। ইউটিউবে চলে আসলাম। এটা হচ্ছে ইউটিউবের হোম পেজ। এই যে দেখেন, এটা ইউটিউবের হোম পেজ। এইখানে যারা হচ্ছে, যাদেরকে ইউটিউব র্যাঙ্ক করায়, মানে যাদের ভিডিও মানুষজন পছন্দ করে, র্যাঙ্ক করায়, তাদের ভিডিওগুলো এই হোমে শো করে। আপনার ভিডিও যদি র্যাঙ্কে থাকে তাহলে আপনার ভিডিওটাও এই হোমে শো করবে। তারপরে এটা হচ্ছে শর্ট। এটা হচ্ছে শর্ট। আমরা যে শর্ট ভিডিওগুলো দেখতে পাই, এই সেকশানে গেলে আমরা শর্ট ভিডিওগুলো দেখতে পাবো। এটা হচ্ছে সাবস্ক্রিপশান। সাবস্ক্রিপশান মানে কি, আমরা যাদেরকে পছন্দ করি, সাবস্ক্রাইব করি যে চ্যানেলগুলো, এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে যাদেরকে সাবস্ক্রাইব করেছি তাদের ভিডিওগুলোই শুধু আসবে, বাকি কারো ভিডিও আসবে না। আর নিচে আছে ইউ, মানে হচ্ছে এগুলো আপনার। এটা হচ্ছে ইউর চ্যানেল, মানে আপনার যে চ্যানেল, সে চ্যানেলে আপনি প্রবেশ করতে পারবেন ইউর চ্যানেলে ক্লিক করার মাধ্যমে। হিস্টোরির মাধ্যমে আপনি কোন কোন ভিডিও কখন দেখেছেন, কয় তারিখে দেখেছেন, ওইগুলো হিস্টোরিতে দেখতে পারবেন। আর প্লেলিস্ট মানে আমরা যে দিস ফাইলে বা বিভিন্ন ডকুমেন্টে বিভিন্ন ফোল্ডার তৈরি করি, এই প্লেলিস্টটা হচ্ছে এক ধরনের ফোল্ডার, যেখানে আপনি ফোল্ডার করে করে ভাগ করে করে আপনি ভিডিওগুলো রাখতে পারবেন। আর ওয়াচ লেটার মানে লাস্টে আপনি কি ভিডিও দেখেছেন এটা এখানে দেখতে পারবেন। আর এটা হচ্ছে লাইক ভিডিও, মানে আপনি কোন কোন ভিডিওতে লাইক করেছেন, ওই লাইকগুলো আপনি দেখতে পারবেন এই অপশান থেকে। এগুলো আপনারা জাস্ট একবার করে যদি ক্লিক করে দেখেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। এটা গেল হোম ইন্টারপেজ এবং ফেসবুক পেজের ওভারভিউ। এখন আমাদের যেটা করতে হবে, একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো আমাদের মানে প্রত্যেকেরই, যাদের জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকেরই একটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে। মানে যদি আপনার ইউটিউব চ্যানেল না থাকতো তাহলে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারতেন না। ঠিক আছে, কিন্তু ইউটিউব চ্যানেলটা আপনার একদম মানে বেসিক লেভেলের ইউটিউব চ্যানেল, মানে একটা জিমেল অ্যাকাউন্ট আছে মানে একটা ইউটিউব চ্যানেল আছে, এই তো। কিন্তু আপনাদের একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কীভাবে তৈরি করবেন দেখেন। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন, আপনার যদি কোনো ইউটিউব অ্যাকাউন্ট না থাকে বা কোনো চ্যানেল না থাকে, সেক্ষেত্রে এখানে দেখাবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। বেসিক এটা একদম, এটা করে নেবেন আপনি। করার পরে আপনি কি করবেন, আপনি চলে যাবেন এখানে, একটু দাঁড়ান,
আপনি প্রোফাইলে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আপনি চলে যাবেন ভিউ অল চ্যানেলে। ভিউ অল চ্যানেল চলে গেলেন। যাবার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল। তাহলে আপনি যদি একটা নতুন চ্যানেল তৈরি করতে চান তাহলে এখানে ক্রিয়েটে চ্যানেল ক্লিক করবেন। এভাবেই কিন্তু আপনার ক্লায়েন্টের চ্যানেল আপনি তৈরি করে দিবেন, ঠিক আছে। ক্রিয়েটে চ্যানেলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে বলছে আপনাকে একটা চ্যানেলের নাম দিতে। তো চ্যানেলের নাম আপনাকে ঠিক করতে হবে প্রথমে। এখন একটা জিনিস দেখেন, যদি আমরা ইউটিউবে একটা চ্যানেল তৈরি করতে চাই, মানে কাজ করার জন্য, ইনকাম করার জন্য, তাহলে অবশ্যই আমাদেরকে সেই চ্যানেলটা রিসার্চ করে নাম বের করতে হবে। এখন যদি আপনি বাংলা ওয়াজ ভিডিও দিয়ে যদি আপনি করেন, চ্যানেল তৈরি করেন, দেখেন বাংলা ওয়াজ ভিডিও, বাংলা ওয়াজ ভিডিও লিখলাম। লেখার পরে আমি এখানে ফিল্টারে ক্লিক দিলাম। ফিল্টারে ক্লিক দেওয়ার পরে শুধুমাত্র যেগুলো চ্যানেল, আমি ওই চ্যানেলের লিস্ট দেখব। তাহলে হচ্ছে যে চ্যানেলে ক্লিক দেব। এবার দেখেন যে বাংলা ওয়াজ ভিডিও, বাংলা ওয়াজ ভিডিও, বাংলা ওয়াজ ভিডিও, অনেকগুলো চ্যানেল আছে। এখন যদি আপনি নতুন একটা চ্যানেল তৈরি করেন এই নাম দিয়ে, তাহলে এটা কি আপনার প্রথমে আসার কোনো অপশান আছে, সম্ভাবনা আছে? আরিফিন ভাই, সম্ভাবনা নাই। তাহলে আমাদের এমন নাম সিলেক্ট করতে হবে যেটা ইউটিউবে নাই, বা ইউটিউবে থাকলেও যেটা মনে করেন যে আরও ইউনিক কয়েকটা ওয়ার্ড দিয়ে আমাদেরকে ওইটাকে ইউনিক করতে হবে, যেন আমাদেরটা সার্চ করলে আমাদেরটা প্রথমে চলে আসে। কারণটা হচ্ছে প্রথমে না আসলে যদি আপনার আসে নিচে, তাহলে কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারবো না, বুঝছেন। অনেকে খুঁজে পাবে না আমাদের। আমরা যদি বলি যে বাংলা ওয়াজ ভিডিও চ্যানেল লিখে সার্চ করবা, ও তো আর নিচে নামবে না, এত নিচে নামবে না, তাই না। ও যেটা প্রথমে পাবে ওটাই বুঝবে। তাহলে অবশ্যই আপনাকে একটা চ্যানেল মানে তৈরি করার আগে চ্যানেলের নামটাকে রিসার্চ করতে হবে, যে কোন নামটা দিলে আমার চ্যানেলটা প্রথমে আসবে। যেমন ধরেন যে আমার যদি আমার চ্যানেলটা লিখে সার্চ করি মিজান ক্লাসিক ক্লাব, দেখেন প্রথমে চলে আসবে অনলি ওয়ান, একটাই, আর কোনো চ্যানেল নাই নাম দিয়ে। আমি যে ফিল্টারে ক্লিক দিলাম, তারপরে চ্যানেলে ক্লিক দিলাম, দেখেন অনলি ওয়ান, একটা চ্যানেল। আমি যদি বলি মিজান ক্লাসিক ক্লাব লিখে সার্চ করবেন, আপনি সার্চ করলে আমার চ্যানেলটা আসবেই, আর কোনো চ্যানেল আসবে না ওখানে। তাহলে আপনাকে এমন একটা নেম সিলেক্ট করতে হবে যে নেমটা ফেসবুকে নাই, না ইউটিউবে নাই। আর যদিও ইউটিউবে থাকে তারপরও যেন এটা মানে অতটা মানে ইউনিক কিছু ওয়ার্ড দিয়ে যেন একটু দেখতে ভালো লাগে, সার্চ করলে যেন পাওয়া যায়, এরকম কিছু একটা নাম আপনাকে দিতে হবে। তো আমরা আপাতত যেহেতু একটা বেসিক চ্যানেল তৈরি করছি, সো আমরা একটা নাম দিয়ে দিব এখানে। ধরেন আমি দিলাম এখানে কি নাম দেওয়া যায়, বলেন কি একটা নাম দেওয়া যায়, একটা নাম আইডিয়া দেন। আমি কি করলাম, চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পরে আমি লিখলাম যে টেকনোলজি ইউটিউব চ্যানেলের নামগুলো আমাকে দাও, লিস্টগুলো দাও। তখন আমাকে কি করলো, অনেকগুলো চ্যানেলের নাম দিয়ে দিল। আমার এখন কাজ কি, আমার এখন কাজ হচ্ছে মনে করেন যে এটাকে আমি মার্ক করব। মার্ক করার পরে ইউটিউবে চলে গিয়ে ইউটিউবে গিয়ে আমি এটাকে সার্চ করব যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা। ফিল্টার্সে যাব, ফিল্টার্সে যাওয়ার পরে চ্যানেলে যাব। দেখেন যে এই নামে চ্যানেল আছে, কিন্তু খুব একটা র্যাঙ্কে নাই, খুব একটা বড় চ্যানেল কিন্তু নাই এই নামে, বুঝছেন। টেকট্যাক সেন্ট্রাল 15টা সাবস্ক্রাইবার, তার মানে খুব একটা বেশি কিছু করতে পারেনি। মানে আমি যদি এই নাম দিয়ে চ্যানেল তৈরি করি, তাহলে যদি আমার 20-30টা বা 100টা সাবস্ক্রাইবার হয়, আমি কিন্তু টপে চলে যাব, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। সো আমি এগুলো দিয়ে করতে পারি, এই নামটা দিয়ে করতে পারি। কারণটা হচ্ছে এরাও আমাদের মতো ওই যে টিউটোরিয়াল বানানোর জন্যই মনে করেন যে খুলেছে, এরপর আর কোনো কাজ করছে না। তো আমরা চাইলে এই চ্যানেলগুলোর নাম দিয়ে করতে পারি, যেহেতু এদের খুব একটা মানে ভাইরাল না, এরা খুব একটা এদের সাবস্ক্রাইবার নাই বা চ্যানেলটা খুব একটা র্যাঙ্কে নাই, তাহলে আমরা খুব তাড়াতাড়ি উঠে যেতে পারবো। আর যদি টেকট্যাক সেন্ট্রাল নামে যদি কোনো চ্যানেল থাকতো এবং সেই চ্যানেলের সাবস্ক্রাইবার যদি বেশি থাকতো 1000-2000, তাহলে আমাদের ওই নামটা না সিলেক্ট করাই ভালো, কারণ ওই পর্যন্ত আমাদের যেতে অনেক সময় লেগে যাবে। কিন্তু 16টা সাবস্ক্রাইবার করলে আপনি ওর সামনে চলে যেতে পারবেন। আর এখানে কিন্তু ও চ্যানেলের খুব একটা কিন্তু করেনি,
কাজ কিন্তু খুব একটা করেনি। না না না, কাজ করেছে মোটামুটি ভালোই, খুব একটা র্যাঙ্কে যেতে পারেনি। তো আমরা এই নাম দিয়ে একটা চ্যানেল তৈরি করতে পারি। তো আমরা চলে গেলাম ইউটিউবে এখানে গিয়ে আমরা এখানে কি করলাম, এর নামটা বসিয়ে দিলাম টেক ট্র্যাক সেন্ট্রাল। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, টেক ট্র্যাক সেন্ট্রাল ইউনিক কিছু ওয়ার্ড যুক্ত করে দিতে পারি আমরা, তাহলে আমাদেরটা ইউনিক হয়ে যাবে আরেকটু। টেক ট্র্যাক সেন্ট্রাল মনে করেন আমি এখানে দিয়ে দিলাম ওয়ার্ল্ড, দিয়ে দিলাম ওয়ার্ল্ড, টেক ট্র্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড, WORLD। দেখেন এই নামে কোনো চ্যানেল আছে কিনা আমরা একবার দেখব। ওয়ার্ল্ড, দেখেন এই নামে কোনো চ্যানেল আছে কি? নাই। তাহলে ইউনিক একটা আপনাকে ওয়ার্ড যুক্ত করে দিতে হবে, তাহলে আপনারটা ফার্স্ট র্যাঙ্কিংয়ে চলে যাবে। টেক ট্র্যাক ওয়ার্ল্ড লিখে আমি যে আই আন্ডারস্ট্যান্ডে এখানে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলটা তৈরি হয়ে যাবে। এখানে কি করতে হবে, টেক্সট মেসেজ, একটা মেসেজ যাবে বলছে, কন্টিনিউ করে দিই। ফোন নাম্বার দিতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে আপনাকে, মানে ইউটিউব চ্যানেল যে তৈরি করবেন একটা ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা তৈরি করতে হবে। তা আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিই। এখানে যদি আপনার ইউনাইটেড স্টেট দেওয়া থাকে আপনাকে বাংলাদেশ করে নিতে হবে, তারপরে ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। তাহলে আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে দিই একটু। 2745704। তারপরে কন্টিনিউ করলাম। ওয়াজ ইনভ্যালিড দেখাচ্ছে নাম্বার, +8827। আমরা কন্টিনিউ করি। নাম্বার ইনভ্যালিড দেখাচ্ছে, প্রবলেম করছে, দাঁড়ান আমি দেখছি। এই যে নাম্বার দিলাম, এবার চলে এসছে। এটা কোড বসাতে হবে, ইন্টার ভেরিফিকেশন কোড। আমার ফোনে কোডটা চলে আসবে। চ্যানেলটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন? এ পর্যন্ত আপনারা সবাই ক্রিয়েট করে ফেলেন। একটা নাম সিলেক্ট করেন, নাম সিলেক্ট করে আপনারা ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পরে আমি তখন অপটিমাইজ করা দেখাচ্ছি। তাহলে দেখেন আমাদের একটা চ্যানেল তৈরি করা হয়ে গেল। আচ্ছা, চ্যানেল তৈরি করার পরে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে সেই চ্যানেলে আমাদেরকে যেতে হবে। তাহলে আমাদের চ্যানেলের অপশন কোনটা? এই যে প্রোফাইলে আমরা চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে দেখেন আমরা চলে যাব কোথায়? টেক ট্র্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড, এখানে চলে যাব। এখন আমরা এই চ্যানেলটা কি করব? কাস্টমাইজ করব, অপটিমাইজ করব। চ্যানেলের যাবতীয় আমরা ডকুমেন্টগুলো ঠিকঠাক করব। এখন এই জন্য আমরা আবার প্রোফাইলে ক্লিক দেব। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনি কি করতে পারবেন? ইউটিউবের যাবতীয় চ্যানেলের যাবতীয় কন্টেন্টকে আপনি ম্যানেজ করতে পারবেন। ভিডিও আপলোড, তারপরে এসইও, তারপরে কন্টেন্ট এডিট, যাবতীয় কাজগুলো আপনি কি করতে পারবেন? ইউটিউব স্টুডিওর মাধ্যমে করতে পারবেন। এজন্য আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে।
ইউটিউব স্টুডিওতে আসার পরে প্রথমবার আসলে আপনাদের এরকম দেখাবে, ওয়েলকাম দেখাবে। আপনারা কি করবেন, কন্টিনিউ করে দিবেন। এটা হচ্ছে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের কাজ কি? ড্যাশবোর্ডের কাজ হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের অবস্থা কেমন, ভিডিও কেমন হয়েছে, কত মিনিট ওয়াচ টাইম, কয়টা ভিডিও, কত ভিউজ হয়েছে, সব কিছু আপনি এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন। অল ইনফরমেশান। যেহেতু আমাদের নতুন চ্যানেল, এখানে আর কোনো অপশান আসছে না। পুরাতন চ্যানেল হলে অনেকগুলো অপশান এখানে শো করবে। ইউটিউব স্টুডিওর মধ্যে আসলাম। ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার যত রকমের চ্যানেলের ইনফরমেশানগুলো আছে এগুলো আপনি দেখতে পারবেন। তারপরে আছে চ্যানেলের কন্টেন্ট। স্টুডিওর কন্টেন্ট আছে, কন্টেন্টে যাবেন। কন্টেন্ট থেকে আপনার কয়টা ভিডিও আপনি আপলোড করেছেন, ভিডিওগুলোকে এডিট করা, যাবতীয় কাজ করা, এই যে কন্টেন্টের মাধ্যমে আপনি করতে পারবেন। অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে পর্যবেক্ষণ করতে পারবেন। কত ভিউ এসছে, 28 দিনে কত ভিউ এসছে, কোন দেশের মানুষ আপনার ভিডিও দেখেছে, সব কিছু অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি দেখতে পারবেন। কমেন্টের মাধ্যমে কারা আপনার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করলো, কমেন্টগুলো দেখতে পারবেন। সাবটাইটেলস মানে হচ্ছে যে আপনার ভিডিওর নিচে দেখতে পান না যে লেখা উঠে থাকে ইংলিশ বাংলা, ওগুলোকে বলা হয় সাবটাইটেলস। সাবটাইটেলস দেখতে পারবেন। কপিরাইট, আপনি যদি কারো ভিডিও কপি করেন তাহলে আপনাকে এখানে কপিরাইট একটা ক্লেম দিয়ে দিবে যে আপনি অন্যের ভিডিও এখানে ইউজ করেছেন। এই ক্লেমটা যদি আপনি না ওঠান, যদি আপনি সংশোধন না করেন, তাহলে চ্যানেল আপনার পরবর্তীতে সাসপেন্ড হয়ে যাবে। আর্নিং, এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করছেন, এই ইনকামটা এখানে আপনি দেখতে পারবেন। তারপরে কাস্টমাইজেশন, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনের কাজ কি? কাস্টমাইজেশনের কাজ হচ্ছে আপনার পুরো চ্যানেলটাকে সাজানো গোছানো। তাহলে আমরা এখানে কাস্টমাইজেশনে ক্লিক করে কাস্টমাইজ করব। এই যে দেখেন, আমাদের প্রথম কাজ হচ্ছে কাস্টমাইজ করা। তো কাস্টমাইজেশনে আসার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে লেআউট, তারপরে ব্র্যান্ডিং, তারপরে বেসিক ইনফো। তো প্রথমে আমরা ব্র্যান্ডিংটা দেখি। ব্র্যান্ডিংয়ে কী কী আছে দেখেন। পিকচার মানে হচ্ছে আপনাকে একটা লোগো দিতে হবে। তারপরে কি দিতে হবে, আপনাকে একটা ব্যানার দিতে হবে। লোগো এবং ব্যানার আপনাকে একটা তৈরি করতে হবে। সো প্রথমে আমরা এই কাজটা সেরে ফেলবো। তারপরে আমাদের কি করতে হবে, একটা ওয়াটারমার্ক মানে একটা ভিডিও ট্রেইলার দিতে হবে। মানে আপনার ভিডিওটা কোন বিষয়ে বা আপনার চ্যানেলটা কোন বিষয়ে, এটা একটা ভিডিও যদি ট্রেইলার আপনি দিতে পারেন চ্যানেলের জন্য ভালো হয়, না দিতে পারলে নাই। তাহলে আমরা লোগো তৈরি করার জন্য চলে যাব কোথায়, ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে আমরা এখন লিখব ইউটিউব লোগো। এন্টার করে দিলাম। বিভিন্ন লোগো আসবে, আমরা যে কোনো একটা লোগোতে ক্লিক করব। প্রথমে কাস্টমাইজেশন দিস টেমপ্লেট, তারপরে আমরা এগুলো কেটে দিব। তারপরে আমরা কি করব, আমরা চাইলে একটা ডিজাইনে যাব। প্রথমে ডিজাইনে যাওয়ার পরে আমরা একটা লোগো লিখে সার্চ করতে পারি। যদি আমরা আমাদের মতো তৈরি করতে না চাই, আমরা আপাতত একটা শর্টকাটে আমরা একটা লোগো তৈরি করার চেষ্টা করব। টেকনোলজি লোগো, টেক লোগো চলে আসলো। আমি মনে করেন যে এই লোগোটাকে সিলেক্ট করলাম। আমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে টেক ট্র্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড। তাহলে আমি এখানে লিখে দিব টেক ট্র্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড। তাহলে টেক ট্র্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ডটাকে আমি নিচে লিখে দিই, টেক ট্র্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড। এটাকে একটু বড় করে দিলাম। এই যে দেখ, সাইজটাকে একটু ছোট করে দিলাম। দেখেন আমার লোগোটা হয়ে গেল। শর্টকাটে আমি বানালাম। আপনি আপনার যেই লোগোটা বানাবেন সেটা আপনি সময় নিয়ে বানাবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। লোগোটা বানানো হয়ে গেল আমার। এবার আমি শেয়ারে ক্লিক দিব।
শেয়ারে ক্লিক দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক দিব, ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে MP4 আছে এটাকে আমি করে দেব জেপিজি, তারপরে এটাকে 100 করে দেব কোয়ালিটি, ডাউনলোডে ক্লিক দেব, দিয়ে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড কমপ্লিট, আমাদের লোগো কিন্তু হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা ব্যানার তৈরি করব। ওই যে আপনার ইউটিউব লোগো লিখে সার্চ করেছি না, অটোমেটিক সাইজ দিয়ে দিবে ক্যানভাতে। তবে সাইজ আছে অবশ্যই, আপনি যদি মনে করেন যে আমি আমার মতো করে করতে পারেন। 800 × 800, 800 পিক্সেল, 800 পিক্সেল। যদি আপনি মনে করেন যে আপনি আপনার মতো করে তৈরি করবেন, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে এখানে যাবেন কোথায়, কাস্টম সাইজ। কাস্টম সাইজে গিয়ে আপনি এখানে লিখবেন 800 পিক্সেল, এখানে লিখবেন 800। তারপরে ক্রিয়েট এ নিউ ডিজাইন। এবার কি হবে, আপনার লোগোর যে সাইজটা চলে আসবে, ব্ল্যাঙ্ক সাইজ। তাহলে এবার আমরা কি করব, আমরা একটা ব্যানার তৈরি করব। ব্যানার তৈরি করার জন্য আমরা চলে যাব সার্চে গিয়ে লিখব ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার ইন্টার করে দিলাম, ইন্টার করার পরে এই যে অনেকগুলো ব্যানার দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো একটা ব্যানারে ওপেন করবেন। ধরেন যেটা ওপেন করলাম, যে কাস্টমাইজেশনে ক্লিক দিয়ে আমি এটাকে ওপেন করে নিলাম। কিন্তু ইউটিউব ব্যানার তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যে ইউটিউবের ব্যানারটা কিন্তু হবে একটু লম্বা, মানে পাতলা সাইজের, বুঝছেন? পাতলা সাইজের মানে অত বেশি বড় হবে না, এই যে এরকম সাইজের হবে, এতটুকু জায়গা নিয়ে হবে, এতটুকু এরিয়া, এতগুলো এরিয়া নিবে না, একদম ছোট্ট জায়গায়, যে এই জায়গাটা। তাহলে আপনাদেরকে এই এরিয়ার মধ্যে যাবতীয় কাজগুলো করতে হবে, এই এরিয়ার মধ্যে। তাহলে আমরা কি করব, এখানে আমরা আমাদের ইয়ার নামটা দিয়ে দিব, যে নামটা আছে টেকট্যাক ওয়ার্ল্ড, এটা সুন্দর করে এখানে বসিয়ে দিব। একটু ওয়েট, সেন্ট্রাল ওয়ার্ল্ড, টেকট্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড। টেকট্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড, এই যে আমি এটা কেটে দিলাম, এটা উঠে দিলাম। আর লোগোর জায়গায় আমি এখানে আমার যে লোগোটা আছে সেই লোগোটা বসিয়ে দেবো। আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে যে লোগোটা আমি তৈরি করেছি ওই লোগোটা আমি আপলোড করে নিলাম। আপলোড করার পরে আমি এই লোগোটাকে কি করব, এই যে ফ্রেমটার মধ্যে বসিয়ে দিলাম। সাবস্ক্রাইব, এখানে আপনি আপনার চ্যানেলের যেটা হচ্ছে যে জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে পারেন। হয়ে গেল আমাদের, মোটামুটিভাবে আমাদের কি হয়ে গেল, একটা ব্যানার তৈরি করা হয়ে গেল। ব্যানারটা আমি কি বললাম, অবশ্যই আপনারা ক্যানভা দিয়ে বানাবেন এবং এই এরিয়ার মধ্যে যা কিছু লেখা লিখবেন, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে না, ইউটিউবে আসবে না ব্যানারে। এবার আমরা যদি সেভ করতে চাই কি করব, শেয়ারে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক দিব, ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে জেপিজির পরে আমরা এটাকে 100% করে দেবো কোয়ালিটি, তারপরে ডাউনলোডে ক্লিক দেবো। ভিডিওগুলো আপনারা কি করবেন, বাসায় গিয়ে দেখবেন, একদম সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠান্ডা মাথায় দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তাহলে দেখেন আমাদের অল্প সময়ের মধ্যে একটা নাম সিলেক্ট করা হয়ে গেল, একটা চ্যানেল তৈরি করা হয়ে গেল এবং সেই চ্যানেলটাকে আমরা এখন অপটিমাইজ করার চেষ্টা করছি। এখন আমরা কি করব, এসইও করব। যেই
ছবিগুলো নিলাম, ছবিগুলোকে আমরা এসইও করব। এসইও বলতে কি বোঝায়? ধরেন যে হুজুর সার্চ দিল গুগলে, গুগলে কি সার্চ দিল? হুজুরের চ্যানেলের নাম লিখে সার্চ দিল। যেমন আমি যদি আমার নাম চ্যানেলের নাম লিখে সার্চ দিই মিজান ক্লাসিক ক্লাব, আমার চ্যানেল কিন্তু চলে আসে প্রথমে। দেখেন এটা কিন্তু আমার চ্যানেল চলে এলো, 510টা ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যেটা হোক না কেন চলে আসছে। কেন আসছে? কারণটা হচ্ছে যে আমি এসইও করেছি এই জন্য। তাহলে আপনি হুজুর আপনি যদি এসইও করতেন তাহলে আপনার চ্যানেলটাও চলে আসতো সামনে। তাহলে আমরা এসইওটা কীভাবে করব? এসইওটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলের যে নামটা, এই নামটাকে কপি করতে হবে। তানিয়া আপু আপনি দেখেন ভালোভাবে, নামটাকে কপি করার পরে আমরা চলে যাব কোথায়? আমাদের সেই লোগো এবং ব্যানারে গিয়ে আমরা এখানে রিনেম করব। এটা রিনেম করব, রিনেম করার পরে আমরা রিনেম করব, নাম চেঞ্জ করে দেবো কি? টেকট্র্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড লোগো। আর আমরা কি করব? এটা করব টেকট্র্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড ব্যানার। ওকে, এটা করার পরে আমরা এটা নামটা চেঞ্জ করলাম জাস্ট। এবার আমরা অফলাইন এসইও করব। এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনলাইন এসইও, একটা হচ্ছে অফলাইন এসইও। আমরা এখন যে কাজগুলো করছি এগুলো অফলাইনে, মানে অনলাইনে না কিন্তু। হ্যাঁ, তো আমরা অফলাইনে এসইওটা কিভাবে করব? আমরা এই ছবিটার রাইট বাটনে ক্লিক করব। ছবিটার উপরে আমরা মাউসটা নিয়ে রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে আমরা ডিটেলসে যাব। আবার যাই, রাইট বাটনে ক্লিক, প্রপার্টিজ, তারপরে ডিটেলস। ডিটেলসে চলে যাব। ডিটেলসে যাওয়ার পরে আমরা টাইটেল দিব। টাইটেলটা কি দিব? আমাদের যে হচ্ছে যে আপনার এই লোগোটার নাম আমরা দিয়েছি, চ্যানেলটার নাম, সেই চ্যানেলটার নাম আমরা টাইটেল দিব। সাবটাইটেল কি দিব? ওই যে নামটা আমরা চ্যানেলে দিয়েছি ওই নামটাই সাবটাইটেল দিয়ে দিব। তারপরে কি দিব? এই যে রেটিং, রেটিং আমরা 5 স্টার দিয়ে দিব, 5 স্টার। ট্যাগেও আমরা কি দিব? ট্যাগেও আমরা আমাদের নামটা বসিয়ে দিব। কমেন্টেও আমরা আমাদের যে চ্যানেলের নামটা আছে নামটা বসিয়ে দিব। দ্যাটস ওকে। এবার আমরা কি করব? অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে আমরা ওকে করে দেব। এখন যদি আপনি এটাকে ইউটিউবে আপলোড করেন, মানে লোগোতে আপলোড করেন, যদি আপনাকে কেউ গুগলে সার্চ করে আপনার চ্যানেলটা গুগলের র্যাঙ্কিংয়ে চলে আসবে। এটা হচ্ছে অফলাইন এসইও। আচ্ছা, এসইওটা হলো কিনা কীভাবে বুঝবেন? রাইট বাটনে আবার ক্লিক দিবেন, আবার ক্লিক দেওয়ার পরে আবার প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে আপনি যাবেন কোথায়? ডিটেলসে যাবেন। দেখেন আমাদের কিন্তু এগুলো ইনফরমেশানগুলো সুন্দরভাবে বসে গেছে, হয়ে গেছে। সেম কাজটা আমাদের কী করতে হবে? ব্যানারও করতে হবে। ব্যানারে, তাহলে ব্যানারে আমরা রাইট বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পরে আবার সেমভাবে ডিটেলসে যাব। আমরা টাইটেলে কি দিব? চ্যানেলের নামটা বসিয়ে দিব। বসিয়ে দিলাম। সাবজেক্টে কী দিব? চ্যানেলের নামটা বসিয়ে দিব। রেটিংয়ে কী দিব? রেটিংটা 5 স্টার, 2-3 বার চাপ দিলে 5 স্টার হয়ে যাবে। এই যে হলুদ হলুদ 5 স্টার হয়ে গেছে। ট্যাগে আমরা কি করব? চ্যানেলের নামটা বসিয়ে দিব। আর হচ্ছে যে কমেন্টে গিয়েও আমরা চ্যানেলের নামটা বসিয়ে দিব। দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করে ওকে করে দিব। কাজ শেষ, আমাদের অফলাইন এসইও শেষ। এখন আমরা আপলোড করলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না আমাদেরকে। দেখেন সুন্দরভাবে আমরা এসইও করে দিয়েছি। আমরা এখন চলে যাব কোথায়? ইউটিউবে, ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজ, যে কোনো কিছুর ছবি, ব্যাকগ্রাউন্ড, ছবি, লোগো, ব্যানার তৈরি করার, মানে করার জন্য, চেঞ্জ করার জন্য আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে আমরা যাব ব্র্যান্ডিংয়ে, ব্র্যান্ডিং। তারপরে এখানে কি? আপলোড। আপলোডে ক্লিক দিয়ে দিলাম। আমরা লোগো যেটা বানিয়েছি লোগোটাতে মার্ক করে আমরা ওপেন করে দিলাম, তাহলে লোগোটা চলে আসলো। ডান, লোগোর জায়গায় বসে গেল। তারপরে আমরা যেটা করব ব্যানার, তাহলে ব্যানারের এখানে আপলোডে ক্লিক দিব। তারপরে আমরা ব্যানারের উপরে ক্লিক দিব, তাহলে ব্যানারও বসে গেল। তারপর আমরা ডান করে দিব। ওকে, হয়ে গেল। এবার আমাদের সব কাজ শেষ। আমরা এবার পাবলিশড করে দেব। পাবলিশড।
আমাদের পাবলিশড হয়ে গেছে। একটু রিলোড করব এবার। রিলোড করার জন্য এই যে এখানে রিলোড, চাকাটা ঘুরবে, রিলোড হয়ে যাবে। দেখবেন যে এবার আমাদের সব ছবি চেঞ্জ হয়ে যাবে, প্রোফাইল টোফাইল যা আছে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা একটু কি করি, আমাদের চ্যানেলটাকে ভিজিট করি। ভিজিট করার জন্য আমরা চলে যাব কোথায়, ইউটিউবে চলে যাব। ইউটিউব, YOU, অথবা আমরা এখানে ইউটিউবে চলে যাব সরাসরি। ইউটিউবে যাওয়ার পরে আমরা আমাদের চ্যানেলের প্রোফাইলের ওপরে ক্লিক করব। প্রোফাইলের ওপরে ক্লিক করার পরে যাব কোথায়, ভিউ ইওর চ্যানেল। ভিউ ইওর চ্যানেলে গেলে আমরা আমাদের চ্যানেলটা দেখতে পারবো। দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে এখন কিন্তু ব্র্যান্ডিং দিয়েছি, আমরা ব্যানার দিয়েছি, লোগো দিয়েছি, মোটামুটি একটা সাজালো গোছালো হয়ে গেছে, কিন্তু আরও কাজ বাকি আছে। এভাবে হলো কাজটা। এভাবে আপনাদেরকে ক্লায়েন্টের চ্যানেলকে সুন্দরভাবে একটু একটু করে সাজিয়ে দিতে হবে। এখনও কাজ শেষ হয়নি, কাস্টমাইজে আছি আমরা। কাস্টমাইজের এখানে 3টা সেকশান, একটা কি বললাম লেআউট, একটা ব্র্যান্ডিং, একটা বেসিক ইনফো। ব্র্যান্ডিংটা আমরা দিলাম, এবার দিব কি বেসিক ইনফো। তাহলে বেসিক ইনফোতে যাওয়ার পরে আমরা এখানে নাম চাইলে চেঞ্জ করতে পারি। আপনারা যে বলছেন নাম চেঞ্জ করা যাবে কি না, আমরা এখানে নামটা চেঞ্জ করতে পারবো। টেক ট্র্যাক সেন্ট্রালকে আমরা এই যে বেসিক ইনফোতে গিয়ে চাইলে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলাম না। হ্যান্ডেল, হ্যান্ডেল মানে কি, আমাদের চ্যানেলে যেটা ইউজার নেম আছে না, ইউজার নেমটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে টেক ট্র্যাক সেন্ট্রাল ওয়ার্ল্ড, এখানে ঘিজিবিজি হয়ে আছে, আমি এটা দিব না, ওয়ার্ল্ড করে দেবো, সরাসরি ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড হয়ে গেল। ডিসক্রিপশান, আপনার চ্যানেলটা কি বিষয়ে, ওই ডিসক্রিপশানটা এখানে দিতে হবে। যে হ্যালো অডিয়েন্স, আমার চ্যানেলটা হচ্ছে টেকনোলজি বিষয়ে, তোমরা যদি টেকনোলজি বিষয়ে আগ্রহী হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সো এটা আপনি সুন্দর করে লিখে দেবেন যে টেকনোলজি। চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটিতে গিয়ে লিখবেন টেকনোলজি চ্যানেল ডেসক্রিপশান, ডেসক্রিপশান। এখানে চ্যাটজিপিটিকে বললে চ্যাটজিপিটির মতো করে দিবে। আপনি কি করবেন, আপনার মতো করে দিলে দিবেন, নাহলে চ্যাটজিপিটি দেখেন এখানে বিভিন্ন অপশান দিয়ে দিয়েছে, ডিসক্রিপশান 1 2 3, শুধুমাত্র আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। চ্যাটজিপিটি অনেক মজার কাজ করে দেয়। আপনি চলে যাবেন এখানে, চ্যাটজিপিটি থেকে কপি করে বসাই দেবেন। এবার আমাদের এই নামটা শুধুমাত্র কি করতে হবে, চ্যাটজিপিটি ঘর করে দিয়েছে, ঘরের জায়গায় আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন। হয়ে গেল, কাজ শেষ। আমাদের এই সেকশনের কাজও শেষ। অ্যাড ল্যাঙ্গুয়েজ, যদি চান অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারেন। আমরা ল্যাঙ্গুয়েজ কী দেবো, অবশ্যই বাংলা দিব, দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে। লিঙ্ক, আপনার যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে আপনি এই মিডিয়াগুলো এখানে অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করা কিন্তু খুবই জরুরি। তাহলে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি কি অ্যাড করতে চান, সাপোজ ধরেন যে আপনি ফেসবুক অ্যাড করতে চান, ফেসবুক, তাহলে আমি এখানে লিখলাম ফেসবুক। ফেসবুক লেখার পর আমি ফেসবুকের ইউআরএলটা এখানে বসিয়ে দেব, আমার যেটা ইউআরএল SBIT ইনস্টিটিউটের। এই যে আমি আমার প্রোফাইলে চলে গেলাম ফেসবুকে, গিয়ে এখানে ইউআরএলটা কপি করে আমি বসিয়ে দিলাম কোথায়, এই যে ইউআরএলে, ইন্টার ইউআরএল অ্যাড্রেস এখানে বসিয়ে দিলাম। হয়ে গেল। যদি মনে করেন যে আরও কোনো সোশ্যাল মিডিয়ার ইনফরমেশান অ্যাড করতে চান তাহলে অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে আবার ইনফরমেশান দিবেন, আবার লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে আর একটা ইনফরমেশান অ্যাড হয়ে যাবে। তারপর এখানে কন্ট্যাক্ট ইনফো, আপনার কন্ট্যাক্ট ইনফো দিতে বলছে, তাহলে এখানে দিয়ে দিবেন আপনার কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। হয়ে গেল। সব কিছু দেওয়া হয়ে গেলে কি করবেন, পাবলিশড করে দিবেন, পাবলিশড। কাজ ওকে। আর একটা কি থাকলো এবার, লেআউট। লেআউটের কাজ কি, লেআউটের কাজ কিছুই না, এখন লেআউটের আপনার এখন কোনো প্রকার কাজ নাই। সো লেআউট নিয়ে এখন চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। পরবর্তীতে আমরা যখন ভিডিও আপলোড করব তখন আপনারা লেআউট সম্পর্কে জানতে পারবেন। তাহলে আমরা আজকে কী কী শিখলাম একটু জাস্ট ওভারভিউ দিয়ে দেবো। এখন আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে
একটা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয়। তৈরি করার জন্য আমরা কি করলাম, ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে প্রোফাইল আইকনে ক্লিক দিলাম। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা সুইচ অ্যাকাউন্টে গেলাম। সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমরা ভিউ অল চ্যানেলে চলে গেলাম। এখানে গিয়ে আমরা ক্রিয়েট এ চ্যানেল দিয়ে আমরা একটা নতুন চ্যানেল তৈরি করলাম। এই যে ক্রিয়েট এ চ্যানেল দিয়ে আমরা নতুন একটা চ্যানেলের নাম দিলাম। নামটা আমরা কীভাবে সিলেক্ট করলাম, নামটা আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে রিসার্চ করলাম যে কোন নামটা র্যাঙ্কে নাই। যেমন ধরেন যে আমরা সাপোজ ধরেন যে আমরা যদি লিখি যে বাংলা মোটিভেশন, এভাবে আমরা নামগুলো রিসার্চ করতে পারি। বাংলা মোটিভেশন যদি লিখি, লেখার পরে দেখবো যে এখানে বাংলা মোটিভেশন নিয়ে অনেক চ্যানেল আছে। চ্যানেল শুধুমাত্র চ্যানেল দেখতে চাইলে কি করতে হবে, আমাদের ফিল্টার্সে ক্লিক করতে হবে। ফিল্টার্সে, সো ফিল্টার্সে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা টাইপ অফ চ্যানেল, তাহলে টাইপ অফ আমরা চ্যানেলে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন যে বাংলা মোটিভেশন দিয়ে অনেক রকমের চ্যানেল আছে। সো আমরা এই নামটা কখনোই সিলেক্ট করতে পারবো না। তাহলে আমাদের একটা নাম, প্রথমে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা নাম সিলেক্ট করলাম কিসের মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে। সো আমরা চলে যাব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে গিয়ে আমরা বলবো যে এই বিষয়ের আমাকে তুমি নামগুলো লিস্ট দাও। তাহলে আমি এখানে লিখলাম বাংলা মোটিভেশন, বা লিখলাম যে মোটিভেশন ইউটিউব চ্যানেল, মোটিভেশন ইউটিউব চ্যানেল নেম লিস্ট, এন্টার করে দিলাম। দেখেন যে এখানে অনেকগুলো নামের লিস্ট চলে আসবে। সো এই নামগুলো দিয়ে আমরা সার্চ করে করে যেটা র্যাঙ্ক করবে, মানে যেটা হচ্ছে যে এই নাম দিয়ে কোনো চ্যানেল নাই, সেই নামটাকে আমরা সিলেক্ট করলাম। যদি এই নাম দিয়ে কোনো ওয়ার্ড থাকে, মানে কোনো চ্যানেল থাকে, তাহলে আমরা মোটিভেশন মাস্টার্সের পরে আর কিছু সংখ্যা অ্যাড করে দেব, যেন আমাদের চ্যানেলটা ইউনিক হয়, র্যাঙ্কে থাকে, কেউ সার্চ করলে যেন আমাদের চ্যানেলটা প্রথমে আসে। সো এভাবে আমরা র্যাঙ্ক করাটা শিখলাম। তারপরে আমরা কি করলাম, চ্যানেলটার আমরা কাস্টমাইজ করা শিখলাম। কাস্টমাইজ কীভাবে করব, চ্যানেলে যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক দিলাম। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা, এটা হচ্ছে ইউটিউব স্টুডিওর কি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে কি, ড্যাশবোর্ডে গেলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যাবতীয় ডিটেলস দেখতে পারবেন। সো এখানে আমাদের যেহেতু নতুন চ্যানেল, এই জন্য খুব বেশি ডিটেলস এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা কন্টেন্ট সম্পর্কে জানলাম, অ্যানালাইটিক্স সম্পর্কে জানলাম। এগুলো পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। কপিরাইট, আর্নিং। আমরা আজকে যে কাজটা করা শিখলাম সেটা হচ্ছে কাস্টমাইজেশন। মানে আমরা একটা চ্যানেল তৈরি করেছি, চ্যানেলটা তৈরি করার পরে আমাদের কি প্রথম কাজ হচ্ছে যে চ্যানেলটাকে সাজগোজ করা। তাহলে চ্যানেলটাকে সাজগোজ করার জন্য আমরা কাস্টমাইজে চলে গেছিলাম। চলে যাওয়ার পরে আমরা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে কি, মানে একটা চ্যানেলের পরিচিতি। একটা চ্যানেলের পরিচিতির জন্য কি করতে হয়, লোগো এবং ব্যানার তৈরি করতে হয়। আমরা এই ব্যানারগুলো কিসের মাধ্যমে তৈরি করলাম, ক্যানভার মাধ্যমে আপনাদেরকে তৈরি করে দেখালাম। আমরা লোগো তৈরি করার জন্য কি লিখব, ইউটিউব লোগো। ইউটিউব লোগো লিখে আমরা সার্চ করে একটা লোগোকে সিলেক্ট করে আমরা সেই লোগোকে কেটে আমরা নতুন করে আমাদের মতো করে লোগো তৈরি করতে পারছিলাম। যদি আপনি ব্যানার তৈরি করতে চান তাহলে কি লিখবেন, এখানে লিখবেন যে ইউটিউব ব্যানার, ইন্টার দিয়ে আপনারা ইউটিউব ব্যানার নিয়ে যে যে এইগুলো আছে, এই ব্যানারগুলো আছে, সেগুলো আপনারা নিতে পারবেন। এবং আমি একটা কি বিষয় বললাম আপনাদেরকে, যে ব্যানার হবে শুধুমাত্র এতটুকু, মানে এগুলো কিন্তু আসবে না, কারণ ইউটিউবের যে হচ্ছে যে ব্যানারের সাইজটা, ওই সাইজটা কিন্তু একটু উইডটা বেশি, হাইট কিন্তু নাই, হাইট অল্প। তাহলে আপনাদেরকে এটার মধ্যে আপনাকে যা লেখা লিখতে হবে, ওপরে লিখলে এগুলো কিন্তু কেউ দেখতে পাবে না। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে ভিডিওতে। দিয়ে আমরা কি করলাম, সেই হচ্ছে যে লোগো এবং ব্যানারটাকে আমরা এসইও করলাম। এটাকে বলা হয় অফলাইন এসইও। প্রথমে আমরা এই লোগোটার নাম চেঞ্জ করে দিলাম, লিখলাম যে টেক ট্র্যাক, মানে আমাদের চ্যানেলের যে নামটা আছে সেই নামটা দিয়ে আমরা এখানে লোগোকে ইন্ডিকেট করে দিলাম যে লোগো। এটাকে আমরা ব্যানার ইন্ডিকেট করে দিলাম, এটা হচ্ছে ব্যানার। দিয়ে আমরা কি করলাম, অফলাইন এসইও করার জন্য রাইট বাটনে ক্লিক দিলাম, দিয়ে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা ডিটেলসে চলে গেলাম। ডিটেলসে যাওয়ার পরে আমরা টাইটেল, ডিসক্রিপশন সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। এটাকে কি বলা হয়, অফলাইন এসইও। এটা করলে কি লাভ হবে, এটা করলে লাভ যেটা হবে যে যদি আমাদের চ্যানেলটাকে গুগলে সার্চ করে, সাপোজ ধরেন যে মিজান ক্লাসিক ক্লাব লিখে কেউ যদি গুগলে সার্চ করে, তাহলে আমাদের চ্যানেলটা প্রথমে চলে আসবে, বা আমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলটা যদি র্যাঙ্ক করে তাহলে প্রথমে চলে আসবে।
তাহলে কী হবে, আমাদের ভিজিটর্স বাড়তে থাকবে, আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে, আর ক্লায়েন্ট কিন্তু খুশি হবে যে আমার চ্যানেলটা গুগলে সার্চ করে দেখতে পাচ্ছে। আজকে আমরা এতটুকুই শিখলাম। আপনারা বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আশা করছি হয়ে যাবে।